আপনারা হয়তো টাইটেলটা পড়েছেন। হ্যাঁ, আজকের টপিকটা হচ্ছে খেজুরের গুড় সম্পর্কে কিছু অজানা তথ্য আপনারা জানতে পারবেন। তো নমস্কার, সবাইকে স্বাগত জানাই রিল্যাক্স অফ ইউটিউব চ্যানেলে। তাহলে প্রথমেই বলি, খেজুর গুড় বা নলেন গুড় সে যে নামই হোক না কেন, না গুড় কিন্তু একটাই, নাম অনেক হলেও কিন্তু বাঙালির তো প্রিয়ই গুড়, সাথে গোটা দুনিয়ারও পছন্দ, কারণ এই গুড়ের স্বাদে ও গন্ধে অতুলনীয়। সেরকমই বাঙালির কেন প্রিয়, কারণ বাঙালি মানে 12 মাসে 13 পার্বণ। সেরকমই বাঙালির পার্বণের মধ্যে পৌষ সংক্রান্তি, নবান্ন এসব তো রয়েছে, আর এই পার্বণে পিঠে ছাড়া চলে না। তো সেরকমই পিঠেতে গুড় তো চলবেই, আর পিঠে দিয়ে গুড় না হলে চলেই না। তো তার সাথে মিষ্টি তো আছে, মানে নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ, পায়েস, আরও অনেক কিছু, অনেক রেসিপি হয়। সাথে এই গুড় এর কোনো তুলনাই হয় না। তাছাড়া বাঙালিরা পুরো বছর অপেক্ষা করে থাকে এই নলেন গুড়ের জন্য, কারণ নলেন গুড়ের রসগোল্লা, পায়েস, পিঠে ছাড়া বাঙালির জমেই না। আপনারা যদি শীতের সকালে পেয়ে যান টাটকা তাজা খেজুরের রস, তাহলে একবার এক গ্লাস খেয়ে দেখুন, দেখবেন শীতও পালিয়েছে আর সাথে রোগও। হ্যাঁ, প্রিয়, কিন্তু এর বেনিফিট কি, মানে উপকারিতা, অনেক ধরনের উপকারিতা আছে। বললে যারা খায় না বা যারা খায় তারা এক্ষুনি স্টার্ট করে দেবে, মানে হ্যাঁ, কারণ এই গুড়ে আছে অনেক ধরনের খনিজ পদার্থ, যেমন আয়রন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, আরও অনেক কিছু। এই গুড় খনিজের ভাণ্ডার। এই গুড় খেলে যদি রক্তল্পতা বা অ্যানিমিয়া বা শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাও দূর করে। আর সাথে এই শীত মানে শীতের সর্দি কাশি তো লেগেই গেছে, আর যদি আপনার কফ জমে বা হাঁপানির কোনো সমস্যা থাকে, তো এই গুড় খেলে সেই সমস্যাও দূর করে। এবং গবেষণায় জানা গেছে যে ক্যান্সারের মতো রোগেরও ঝুঁকি কমে এই গুড় খেলে। আর এই গুড় খেলে আপনার শরীরে জলের চাহিদাও মেটায়, কারণ এই গুড় আপনার শরীরে ডিহাইড্রেশন হতে দেয় না। তো আপনারা এই গুড় খান, আর সাথে যে শুষ্ক আর্দ্র যে আপনার ত্বক হয়ে যাচ্ছে এই শীতে, তো এই সমস্যাকে দূর করে এই গুড় খেলে। আর ব্যথা বেদনাজনিত কোনো সমস্যা হলেও আপনারা এই গুড় খেতে পারেন, আপনাদের শরীরের জন্য অনেক উপকার। তাছাড়াও এই গুড় খেলে অ্যাসিডিটি, বদহজম, গ্যাসের সমস্যাও দূর করে, আর সাথে শরীরে হিমোগ্লোবিন বাড়াতে অনেক সহায়তা করে। বা আপনি চিনির পরিবর্তে কফিতে বা চায়েতে গুড়ের ব্যবহার করতে পারেন। আয়ুর্বেদিক ঔষধি বানানোর জন্য গুড়ের ব্যবহার করা হতো। এই গুড়ের নাম নলেন বড়ায়, কারণ একটা প্রচলন আছে, মানে ব্রুজ বুলি শব্দে থেকে নাকি নল এসেছে, আর সেই থেকে নল এসেছে। আর তাও এছাড়াও বলা হয় যে নাকি খেজুর গাছের নল কাটা হয় বলে তা থেকে রস পাড়া, সেই জন্য কি নলেন গুঁড়ো বলা হয়। তারপর আমরা জেনে নেব নলেন গুড় তৈরি হয় কী করে। নলেন গুড় তৈরি করার পদ্ধতি অত্যন্ত কঠিন, কারণ শীতের উত্তরীয় হাওয়া বইতে থাকার সাথে সাথে শিউলিরে একটা ভালো খেজুর গাছ থেকে তার ওপর তার যে পাতাগুলো থাকে, শুকনো পাতাগুলো ভালো করে পরিষ্কার করে, গাছটা পরিষ্কার করে তার মাথার দিকটা হালকা চেঁচে দিয়ে, মানে যাতে কাণ্ডটা সাদা অংশটা বেরিয়ে আসে, তা থেকে রস সংগ্রহ করতে পারে, সেই জন্য সেখানে ফুটো করা হয়। তারপরে সেখানে একটা হাঁড়ি লাগানো হয়, যাতে সেই হাঁড়িতে সমস্ত রস সংগ্রহ করতে পারে। তো তার 2-3 দিন পর যে রস সংগ্রহ হয়, তারপর সেটাকে ভালো করে ছেঁকে তারপরে 3-4 ঘন্টা একটা টিনের পাত্রে ভালো করে গরম করে যে গাঢ় কালচে রঙ বা সোনালি রঙটা হবে, তখনই নলেন গুড় তৈরি হবে। পশ্চিমবঙ্গের অনেক জেলায় এই গুড় পাওয়া যায়, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি। তাছাড়াও দেশের অনেক জায়গায় পাওয়া যায়, যেমন গুজরাট, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, সব জায়গাতেও তৈরি হয়, কিন্তু তামিলনাড়ুতে গুড়কে বলা হয় কারুবাটি। তাহলে শীত তো পড়ে গেছে, তো নলেন গুড় খেতে ভুলবেন না, কারণ এই নলেন গুড়ের উপকারিতা, এর স্বাদ, গন্ধ আপনাকে মুগ্ধ করবে। তো অবশ্যই এই নলেন গুড় খান। পশ্চিমবঙ্গের সাথে সাথে অন্য রাজ্যেও খেজুরের গুড়ের প্রচলন রয়েছে। যদি আপনাদের নলেন গুড় পছন্দের হয়ে থাকে, তাহলে আপনারাও নলেন গুড় খান আর অন্যকে খাওয়ান। সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটা লাইক করুন, অ্যান্ড কমেন্ট করে জানান যে খেজুর গুড় আপনাদের কীভাবে খেতে পছন্দ করেন।
আর আপনাদের কতটা প্রিয়। তো এরকম ধরনের টপিক আপনাদের পছন্দ অবশ্যই আমাকে জানান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের এরকম ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।